একটা সরকারি দলের প্রতি মানুষের যেমন এক্সপেকটেশন থাকে, একটা বিরোধী দলের প্রতি মানুষের সেই এক্সপেকটেশন থাকে। আমি বারংবার বলছি যে আপনার এই যে আপনার একটা, এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ, কেন তারা সোশ্যাল মিডিয়াতে তাদের কোনো কর্মী বাহিনীকে অ্যাক্টিভ দেখা যাচ্ছে না, কেন তাদের কোনো প্রচারণা নাই, কেন তারা একটা সত্যকেও সত্যভাবে উপস্থাপন করতে পারে না? এখানে আমরা বাংলাদেশে বসে জীবনের উপরে খেলে এখানে টকশোতে এসেছি, কালকে কখন আয়না ঘরে যেতাম, পরশুদিন কখন চাকরি চলে যেত, তার কোনো হিসাব হিসাব ছিল না। আমরা তো বিএনপি করি না, আমরা তো সত্যির পক্ষে কথা বলছি। তো আমরা যদি এত কিছু করতে পারি, তাহলে বিএনপি এজ এ বিরোধী দল সে কেন এই কাজগুলো করতে পারে না? এর উত্তর তো বিএনপি কে দিতে হবে। মানুষ তো এমনি এমনি খেপা না। আপনারা যারা ইংল্যান্ডে বসে আছেন, তাদের কি 15 বছর ধরে রাষ্ট্রযন্ত্রই করা হয়েছে? তাদের কি রিসার্চ উইং করার জন্য কি ইংল্যান্ডের পুলিশ ধরে রেখেছিল? আপনারা কি করছেন? নাহিদ এবং আসিফ, এই যে দুজন ছাত্র আছে, এই ছাত্র দুজনকে আপনার পুরা মিডিয়া উইং এ প্রচার করা হয়েছে আওয়ামী লীগের, এবং সবাই, এবং যারা কোড আনকোড নিজেদেরকে মনে করে যে আমরা একটু প্রগতিশীল যুক্তিশীল, প্রচার করা হয়েছে যে এরা হচ্ছে মাদ্রাসার ছাত্র। মাদ্রাসার ছাত্র হলে কোনো সমস্যা নাই, কিন্তু ঘটনাটা তো সত্য না। নাহিদ বা আসিফ কেউই তো মাদ্রাসার ছাত্র না। নাহিদ তো পড়াশোনা করেছে বনশ্রী রাজধানী স্কুল থেকে, বিজ্ঞান কলেজ থেকে। আসিফ পড়াশোনা করেছে আদমজি ক্যান্টনমেন্ট কলেজ থেকে। কিন্তু এই যে একটা জনমত তৈরি করছে যে এরা হচ্ছে একটি পার্টিকুলার ইসলামিস্ট গ্রুপের সাথে কানেক্টেড, ইত্যাদি ইত্যাদি, তার মানে কি দেশ ছেড়ে চলে যাওয়ার পরেও তাদের এই যে মিস ইনফরমেশন, গুজব, যে গুজব আসলে তারাই রটাতো এবং অন্যের ঘাড়ে দিত, এই মিস ইনফরমেশনের প্র্যাকটিসটা যে ডে বাই ডে এই দলটা যে এখনো করে যাচ্ছে, এত স্ট্রংলি করে যাচ্ছে, এদিকে যদি মনোযোগ আপনি না দেন, আপনাকে বুঝতে হবে জনগণ, সাধারণ জনগণ, তার কিন্তু এত সময় নাই বসে বসে খুঁজে খুঁজে বের করার। আপনাকে মানে দেখাতে হবে আপনি যে বলতে চাচ্ছেন যে এই বিষয়গুলি আসলে মাঠের বিরোধী দল হিসেবে বিএনপির রিসার্চ উইং বা বিএনপির এসব দায়িত্ব পালন করা উচিত ছিল। সরকারের প্রপাগান্ডা বা সরকার পক্ষে যারা প্রপাগান্ডা ছড়াচ্ছে তাদের বিপরীতে সত্যকে তুলে ধরার দায়িত্ব প্রদান করা উচিত ছিল, কর্তব্য ছিল বিএনপির। আপনি তো এটা বলছেন বিএনপি আসলে কোন দায়িত্ব সঠিকভাবে পালন করেছে বলে মনে করেন এই সাম্প্রতিক কালে? বিএনপির কোন দায়িত্বটা সঠিক এটা বিএনপির লোকজন বলতে পারবে, এটা তো আমার 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 এরিয়া না। কিন্তু আমি যে না, কথাটা বিএনপির বলছি, উপর বিএনপির প্রতি সবাই ক্ষুব্ধ। এখনো পর্যন্ত বিএনপি কি দায়িত্বশীল কোনো ভূমিকা কারণ রাখতে পেরেছে কারণ বলে আপনি সে মনে করেন? সে কি করছে, সে, এই যে আমি আপনাকে বললাম, সে একটা ডিফেন্সিভ রোল প্লে করছে। সে বলছে তার একটা 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 ওই যে আমরা বলি ভাঙা রেকর্ড, ভাঙা রেকর্ডের একটা বক্তব্য আছে, কি সেটা, আমাদের উপরে এত নির্যাতন হয়েছে 15 বছর ধরে, আমরা এই হয়েছে সেই হয়েছে, আমরা এখানে সংঘবদ্ধ হতে পারছি না, এই ভাঙা রেকর্ড তারা বাজিয়ে যাচ্ছে বাজিয়ে যাচ্ছে। আপনারা যারা ইংল্যান্ডে বসে আছেন, তাদের কি 15 বছর ধরে রাষ্ট্রযন্ত্রই করা হয়েছে? তাদের কি রিসার্চ উইং করার জন্য কি ইংল্যান্ডের পুলিশ ধরে রেখেছিল? আপনারা কি করছেন? একটা শক্ত ইভেন বিরোধী আপনি দল। অবাক হবেন এই আন্দোলন জুড়ে আপনাদের সবাইকে পেয়েছে, কিন্তু বিএনপির নেতাদের কয়েকজন ছাড়া কাউকে খুঁজেও পাওয়া যায় যে টকশোতে এসে কথা বলবে। এমন অবস্থা ছিল। ডেফিনেটলি বিএনপির 15 বছরের তাদের প্রতি যে অত্যাচার হয়েছে এটা তো কোনোভাবেই সেটা নিয়ে তো কেউ তুলনার ডিনাই যোগ্য নয়। করছে না, কিন্তু এটা তো সত্য। যখন প্রয়োজন তখন বিএনপির ভূমিকা নিয়ে মানুষ ক্ষুব্ধ যে তখন বিএনপি সঠিক ভূমিকা পালন করেছে কিনা। এ নিয়ে তো আছে যেহেতু বিএনপি বিএনপি আমরা এই কারণে করছি যে একমাত্র বিরোধী দল বিএনপি কে সবাই দেখে, কিন্তু বিএনপি কে বিরোধী দল হিসেবে যেটা আপনি বললেন যে সঠিক তথ্য তুলে ধরা, জনগণকে বিভ্রান্ত না যারা করছে তাদের বিপরীতে বিএনপির যে ভূমিকা পালন করবার কথা সেখানেও বিএনপি তুলে ধরতে পারেনি। আরো বড় বড় অভিযোগ তো বিএনপি রয়েছে, যে বলছিলেন আসলে না, বিএনপির বিরুদ্ধে আমরা আমি কথা বলা উচিত, দরকার, আমরা কথা বলা শুরু করতে হবে। হ্যাঁ, এক্সপেকটেশন আছে মানুষের, একটা সরকারি দলের প্রতি মানুষের যেমন এক্সপেকটেশন থাকে, একটা বিরোধী দলের প্রতি মানুষের সেই এক্সপেকটেশন থাকে। আমি বারংবার বলছি যে আপনার এই যে আপনার একটা, এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ, কেন তারা সোশ্যাল মিডিয়াতে তাদের কোনো কর্মী বাহিনীকে অ্যাক্টিভ দেখা যাচ্ছে না, কেন তাদের কোনো প্রচারণা নাই, কেন তারা একটা সত্যকেও সত্যভাবে উপস্থাপন করতে পারে না? এখানে আমরা বাংলাদেশে বসে জীবনের উপরে খেলে এখানে টকশোতে এসেছি, কালকে কখন আয়না ঘরে যেতাম, পরশুদিন কখন চাকরি চলে যেত, তার কোনো হিসাব হিসাব ছিল না। আমরা তো বিএনপি করি না, আমরা তো সত্যির পক্ষে কথা বলছি। তো আমরা যদি এত কিছু করতে পারি, তাহলে বিএনপি এজ এ বিরোধী দল সে কেন এই কাজগুলো করতে পারে না? এর উত্তর তো বিএনপি কে দিতে হবে। মানুষ তো এমনি এমনি খেপা না, নিশ্চয়ই কোনো কারণে খেপা, এবং তাকে বুঝতে হবে। এখন বিএনপি যদি মনে করে বাহ মাঠটা একদম ফ্রি হয়ে গেছে, মেসির মতো কেউ আমাকে বল টানিয়ে দিছে আর আমি এখন একটা গোল করে ঢুকে যাব আর ওয়ার্ল্ড কাপ জিতে যাব, এই ধরনের দিবা স্বপ্ন আসলে বিএনপির দেখা উচিত না। এবং এই ধরনের দিবা স্বপ্ন কোন রাজনৈতিক দলেরই দেখা উচিত না। কারণ প্রত্যেকেরই কিন্তু শিক্ষা নেওয়া উচিত। এবং এই জায়গা থেকে আমি বলছি যে এই যে আপনার সাথে এসে আমি এই কথাটা বললাম, যে কি হেতু কারণে, আপনি জানেন ছাত্র
যারা ছাত্ররা আছে তারা বলছে যে ছাত্র দলের লোকজন এই ধরনের কাজ করেছে, কানে ধরে উঠবোস করেছে, পাবলিকের সিম্প্যাথি তাদের দিকে চলে যাচ্ছে, খুব স্বাভাবিক, কারো ভালো লাগে না। তাহলে আমি আমি কেন এই কথাটা বলবো? এই কথাটা আমার বলার কথা। এই যে এদের 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 চিটটা আমার বলার কথা। নো, আমি কে? আমার ফান্ডেড, আমি কি বিএনপির কর্মী? আমি কেন বলবো? এটা তো তাদের বলার কথা। এবং চতুর্দিকে যেসব ঘটনা ঘটছে, এই যে ডাকাতি চুরি, তারপরে এই ধরনের ঘটনাগুলোর জন্য বিএনপির দিকে সবাই আঙুল দিচ্ছে। যদিও বিএনপির নেতারা বলেছে যে তাদের নেতারা, তাদের নেতা কর্মীরা এগুলোর সাথে যুক্ত নেই, তবে তাদের নাম ব্যবহার করে অনেকেই করছে যেটার সাথে তারা সংযুক্ত না, বা তাদের এটা তো একটা ডিসকোর্স যে আপনি আপনি দখল করতে যাচ্ছেন, মানে চর দখলের মতো, গ্রামে যখন চর বলে সেভাবে আপনি দখল করতে আসবেন। আপনাকে বুঝতে হবে, বারবার বলছি, 2024, এত বছর ধরে দূরে আছেন আপনি, তো আপনার তো এই ওরিয়েন্টেশনের সাথে আপনি মিস্টেকেন। You need to change your discourse. You need to change your paradigm. You need to change your action. And if you don't do that, then you will lose the people. বিএনপি এখনো পর্যন্ত মানে কৃতজ্ঞতা প্রকাশ করেছে যে যারা মানে এই 15 বছর যেটা তারা পারেনি, আনঅর্গানাইজড ওয়েতে যারা করেছে, যারা সফল হয়েছে, তাদের প্রতি অর্গানাইজড বিএনপি বা অন্যান্য রাজনৈতিক দলগুলি কখনো কি জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে যে তাদেরকে একটা বড় ধরনের বিষয় থেকে নিষ্কৃতি দিয়েছে এত বছর পর? আমি তো শুনিনি। আমরা আসলে বিএনপির বিষয় নিয়ে আজকে বসিনি। বিএনপির ভুল এ কারণেই ধরতে হবে, কারণ যেভাবে আপনারা সাবেক সরকারের সমালোচনা করেছেন, আপনাদের অধিকার আছে। যারা এখন বর্তমান দায়িত্বে রয়েছে এবং সামনের দায়িত্বে যেতে পারে, সকল রাজনৈতিক দলের বিরোধিতা করার অবশ্যই সবার উচিত, যে কার কি ভুল রেখে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া। প্রিয় দর্শক, আপনারা আবেগপ্রবণ হবেন না। আমরা ভালো একটা বাংলাদেশ চাই, কোনো পক্ষই যেন অতিরিক্ত কিছু না করতে পারে। আপনাদেরকে এখন থেকে সজাগ হতে হবে। আপনি বিএনপি করুন, জামাত করুন, আর যে দলই করুন, তবে আমরা চাই এই দেশকে সঠিক মানুষ শাসন করুক, আর কোনো ধরনের অমানুষ যেন শাসন করতে না পারে। এখন থেকে যদি আপনারা জাগ্রত না হন, আবারও আপনাদেরকে পে করতে হবে। দিস ইজ দ্য রিয়ালিটি। সো বি কেয়ারফুল প্লিজ। আমরা সবাই একসাথে আপনারা কাজ করেছেন, প্রত্যেকটা মানুষের এখানে অংশগ্রহণ রয়েছে। কেউ এসে হঠাৎ করে বলবে আমরাই করেছি সব, এমনও যেন কেউ না করতে পারে। কোনোভাবেই যেন এই জাস্ট কয়েকদিন আগের আন্দোলনকে কেউ যেন কুক্ষিগত করতে না পারে, এটাকে আপনাদের খেয়াল রাখবে। এখানে বিএনপির যেমন সব অংশগ্রহণ রয়েছে, জামাতের অংশগ্রহণ রয়েছে, আওয়ামী লীগেরও অনেক মানুষ, আওয়ামী লীগের আমি যাদেরকে চিনি, যারা তাদের নিজস্ব ওই শাসনামলকে কোনোভাবেই সমর্থন করেনি বলে তারাও নিজেদের পদ ত্যাগ করে, অনেক ছাত্রলীগের নেতারা বলেছে আমি আর এই ছাত্রলীগ করতে চাই না, অনেক পুলিশ কর্মকর্তারা, পুলিশ সদস্যরা বলেছে আমি আর চাকরি করতে চাই না। এগুলো আন্দোলন, ভুলে গেলে চলবে না, অকৃতজ্ঞ হবেন না সবাই। সুতরাং ছাত্ররা মুখ্য দায়িত্ব পালন করেছে। সবার যে অংশগ্রহণ এবং স্যাক্রিফাইসকে স্বীকার করে নিতে হবে।